তিতুমির কলেজ ক্লোজ ডাউন ঘোষণা করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা এবং কাল ফের আন্দোলনে মেতে উঠবে তিতুমির কলেজের শিক্ষার্থীরা এবং মহাখালী অবরোধ করবে। কাল আবার কর্মসূচি দিয়েছে তারা, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং আজ রাতেই কিন্তু তারা আসলে কিছুক্ষণ আগে এমন ঘোষণা দিয়েছেন এবং তারা এক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন। সরকারি তিতুমি কলেজ তাদের দাবি না মেনে নেওয়ার কারণেই তারা কিন্তু সমস্ত শিক্ষা যে কার্যক্রম রয়েছে সমস্ত কিছুতে থেকে তারা আসলে সবকিছু একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে এবং একাডেমিক কার্যক্রমে কোনোভাবে তারা সক্রিয় হবে না তেমনটি কিন্তু তারা জানিয়েছে এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আগামীকাল তারা আবার কর্মসূচি দিয়েছে। এবং আজকে আপনারা জানেন যে তারা আজ কিন্তু মহাখালীর সকাল 11টার দিকে তিতুমির কলেজ থেকে তারা শিক্ষার্থীরা বের হয়েছে এবং অবশেষে তারা কিন্তু এখান থেকে বের হয়ে মহাখালীর যে রেল লাইন ক্রসিং রয়েছে সেই জায়গাটি আজকে সারাদিন ব্যাপী যে উত্তাপ আমরা কিন্তু দেখেছি, শিক্ষার্থীরা আন্দোলন করেছে, সড়ক অবরোধ করে এখানকার বাস সহ অন্যান্য যে গাড়ি ছিল সমস্ত যানবাহন চলাচল বন্ধ করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এবং তিতুমির কলেজের সামনে আমরা এখন রয়েছি এবং এই তিতুমির কলেজের সামনে যেমনটি আমরা আসলে জানাতে চাই, তারা সংবাদ সম্মেলনে জানিয়েছে একেবারে তিতুমির কলেজের সামনে একেবারে নীরব এখন অবস্থান করছে এবং পুরো তিতুমির কলেজের বাইরে থেকে যেহেতু সব গেটগুলো লাগিয়ে দেওয়া হয়েছে এবং ভেতরে একেবারেই নীরব পরিস্থিতি রয়েছে, তবে আগামীকাল ফের আন্দোলনে যাবে তারা তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং কাল আবার অবরোধ কর্মসূচি দিয়েছে সকাল 11টা থেকে এবং আজ সকাল 11টা যেমনটা হয়েছে যে তারা কলেজের ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা বের হয়েছে এবং ক্যাম্পাস থেকে বের হয়ে কিন্তু শিক্ষার্থীরা এখান থেকে বের হয়ে মিছিল নিয়ে তারা মহাখালীর যে রেললাইন ক্রসিং রয়েছে সেই জায়গাটিতে গিয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে সমস্ত ধরনের যে যানবাহন চলাচল সড়ক অবরোধ করে সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত তাদের কর্মসূচি ছিল, তবে একেবারেই সেই রাস্তা ব্লক করে রাখা হয়েছে, অবরোধ করে রাখা হয়েছে, কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেওয়া হয়নি তেমনটি আমরা দেখেছি। তবে অবশেষে যে সিদ্ধান্ত আসলো তাদের দাবি না মেনে নেওয়ার কারণে, অর্থাৎ তাদের যে দাবিটি ছিল তিতুমির কলেজের শিক্ষার্থীদের দাবি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়কে স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় হিসেবে, কলেজকে স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দেয়া এবং যেটি না করার কারণেই কিন্তু তারা এমনটাই মেতে উঠেছে এবং তারা বলছে যে দাবি অধিভুক্ত আমরা যেমনটা জানি যে 7 কলেজ আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই রয়েছে এবং এদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কারিকুলাম এবং সেই জায়গাতেই আসলে চলতে হয়। তবে তিতুমির কলেজ সম্প্রতি যে দাবিটি জানিয়েছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা, তারা বলছে তাদেরকে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে এবং তারা 3 দফা দাবি দিয়েছে, তারা নিজেদেরকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবি চাচ্ছে তেমনটি সেই কারণেই কিন্তু আজকে তারা এমন কর্মসূচি দিয়েছে এবং সকাল থেকে মিছিল নিয়ে কলেজের ক্যাম্পাস থেকে তাদের দাবি ছিল যে তাদেরকে তারা স্বতন্ত্র হতে চায় এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকতে চায় না, যেই কারণে কিন্তু তারা আসলে আজকে একেবারেই স্লোগানে মেতে ওঠে এবং মিছিল নিয়ে সকালে 11টার দিকে বের হয়ে মহাখালীর যে রেল লাইন ক্রসিং রয়েছে সেই জায়গাটিতে অবস্থান করে এবং সড়ক অবরোধ করে কিন্তু সকাল থেকেই তেমনটি আমরা দেখছি। সারাদিন নানা ধরনের দুর্ভোগের চিত্র কিন্তু সড়ক জুড়ে ছিল। অবশেষে এখন যে সিদ্ধান্ত তাদের আসলো সারাদিনের যে কর্মসূচি তারপরে সড়ক অবরোধের পরেও তাদের দাবি মেনে না নেওয়ার কারণে তারা যেমনটা করেছে যে আসলে আগামীকাল তারা আবার কর্মসূচি দিয়েছে, ফের আগামীকাল সকাল থেকে তারা মহাখালীতে কর্মসূচি দিয়েছে এবং মহাখালী রেললাইন ক্রসিং থেকে শুরু করে এই সড়কটি আসলে তারা আবার অবরোধ করবে এবং সকাল থেকেই সেই চিত্র তারা কিন্তু তেমনটি জানিয়ে দিয়েছে সংবাদ সম্মেলনে। এবং তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত একাডেমিক যে কার্যক্রম সেখানে আসলে তারা অংশগ্রহণ করবে না এবং একাডেমিক কার্যক্রমের সাথে তারা যুক্ত হবে না তেমনটি কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছে এবং শিক্ষার্থীরা সেই ঘোষণা দিয়েই কিন্তু ইতিমধ্যে তিতুমির কলেজের সামনে তারা আজ রাতে সারাদিনের কর্মসূচি শেষে এমনটি সিদ্ধান্ত দিয়েছে এবং তিতুমির কলেজের সামনে যে অবস্থান এখন রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে নীরব অবস্থা রয়েছে এবং পুরো তিতুমির কলেজের সামনের চিত্র এটি এবং এখানকার শিক্ষার্থীরা আগামীকাল আবার কর্মসূচি দিয়েছে এবং সেই কর্মসূচি কিন্তু সকাল থেকেই রাত পর্যন্ত আসলে সেই কর্মসূচি চলবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং সকাল থেকে 11টা থেকে তারা আবার ফের কর্মসূচি দিয়েছে, কারণ তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে। এবং আজকে সকালেও যেমনটি চিত্র আমরা দেখতে পেয়েছি সকাল 11টার পর থেকেই কিন্তু তারা মিছিল নিয়ে তিতুমির কলেজের ক্যাম্পাস থেকে বের হয়েছেন এবং সেই তিতুমির কলেজের ক্যাম্পাস থেকে বের হয়ে তারা মহাখালী যে রেল লাইন রয়েছে সেই রেল লাইনে সেই জায়গাটিতে কিন্তু তারা অবরোধ করেছেন এবং সড়ক অবরোধ করার পরবর্তীতে আমরা দেখেছি সারাদিন ব্যাপী মহাখালী সহ তেজগাঁও মহাখালী সহ যে জায়গাগুলো রয়েছে সেখানে আসলে একেবারেই অবরোধ করে রাখা হয়েছে, সেই চিত্রটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং সারাদিন ব্যাপী এই পরিস্থিতির পরে অবশেষে আজ রাতে যেমনটি জানানো হয়েছে যে কাল ফের তারা কর্মসূচি ঘোষণা করেছে এবং সকাল থেকে সেই কর্মসূচি চলমান থাকবে। তবে আগামীকাল তাদের কর্মসূচি চলমান থাকবে কারণ তাদের যে দাবি ছিল 3 দফা
তারা দাবি দিয়েছে এবং সেই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এভাবেই চলবে এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে আর থাকতে চান এবং স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় তাদেরকে আলাদা ঘোষণা করা হোক এমন দাবিতেই কিন্তু তারা রাস্তায় নেমেছে এবং সেই চিত্র আগামীকালকে হয়তো দেখা যাবে এবং যতক্ষণ দাবি মেনে না নেওয়া হবে, আজ থেকে রাতের যে সংবাদ সম্মেলন সেটিতে তারা জানিয়েছে যে আগামীকাল থেকে তারা একাডেমিক যে কার্যক্রম সমস্ত কার্যক্রম থেকে একেবারেই দূরে থাকবে এবং কোনো কার্যক্রমে তারা যুক্ত হবে না, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি।